আমি জানি যে বাণিজ্যিক ছবি বানালে হয়তো সেটা বেশি চলবে, বেশি উপার্জন হবে, কিন্তু আমি চাই যে আমার অধিকারটা থাকুক, আমি আমার মতো ছবিটি বানাবো, বা আর একজন যদি অন্যভাবে বানাতে চায় সেটাও যেন তার অধিকার থাকে। সবাই একটা হবি রাখবেন, ছবি আঁকা হোক, বই পড়া হোক, গাছ লাগানো হোক, ঘর সাজানো হোক। কেননা শুধুমাত্র অর্থ উপার্জনই তো জীবনের লক্ষ্য হতে পারে না। আমি জানি যে অর্থ খুবই দরকারি আমাদের, কিন্তু আমরা যদি সেই সৃজনশীলতার জায়গায় চর্চা করার অধিকার না পাই, সুযোগ না পাই, তাহলে সেটা খুব দুঃখজনক। এই 7টি চলচ্চিত্র 14টি হতে পারত, 4টি নাটক 16টি হতে পারত, কিন্তু না, শিল্পী তো স্বাধীনভাবে কাজ করতে পারেন না। সোসাইটি, রাষ্ট্র, অর্থনীতি, সমাজ সবকিছুই তাকে অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ করে। যে আমি জানি যে বাণিজ্যিক ছবি বানালে হয়তো সেটা বেশি চলবে, বেশি উপার্জন হবে, কিন্তু আমি চাই যে আমার অধিকারটা থাকুক, আমি আমার মতো ছবিটি বানাবো, বা আর একজন যদি অন্যভাবে বানাতে চায় সেটাও যেন তার অধিকার থাকে। এবং সমাজকে বা রাষ্ট্রকে সেই ক্ষেত্রটি অবারিত করতে হবে, না হলে তো একই ধরনের কাজ হবে। কিন্তু সব কাজ তো একরকম হবে না, বিভিন্ন ধরনের কাজ হবে। আমি মনে করি যে আমরা যারা বাংলাদেশে শিল্পের জগতে কাজ করেছি বা করে যাচ্ছি, তারা একটি অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিংবা সব সময় আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু আমাদের যে দায়িত্ব বা যে দায়বদ্ধতা সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। এবং পারি না বিধায় আমরা আবারও মঞ্চে ফিরে যাই, কারণ ওইখানে হয়তো কিছুটা স্বাধীনতা ভোগ করি, কিন্তু তাই বা কিভাবে হয় যখন আপনি হলই পাচ্ছেন না, বরাদ্দ পাচ্ছেন না, মাসে একটি শো করতে পারছেন, আবার 3 মাস পরে আরেকটি করতে পারছেন, তাহলে সারা বাংলাদেশের থিয়েটারের অবস্থা কি আমরা সবাই জানি যে শুধুমাত্র এইখানে এসেছে। সুতরাং আমার মনে হয় আমাদের একটি বুদ্ধিবৃত্তিক চর্চার বা যুদ্ধের সূচনা করা উচিত, সেখানে আমরা শিক্ষা এবং সংস্কৃতিকে গুরুত্ব দিতে চাই।